জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো ফাইনালি কিন্তু আমাদের এসএসসিজিডির তরফ থেকে অ্যান্সার কি লিঙ্ক কিন্তু জারি করে দিয়েছে। তো ভাবতে পারো কতটা কুইকলি কিন্তু আমাদের এসএসসি কিন্তু কাজ করছে। তো আমাদের আগের বারে যে এক্সাম হয়েছিল 2023 সালের যে ভ্যাকেন্সিতে, সেখানে এক্সাম হওয়ার 5 দিন পর কিন্তু অ্যান্সার কি জারি করেছিল। আর সেই ভ্যাকেন্সিতে তোমরা যদি দেখো 11 মাসে কিন্তু জয়েনিং দিয়েছিল। তো এখানে তোমরা ভাবতে পারো কালকে আমাদের এক্সাম শেষ হয়েছে, তো আজকে কিন্তু অ্যান্সার কি লিঙ্ক কিন্তু জারি করে দিয়েছে। তার মানে ভেবে নাও কতটা কুইকলি কিন্তু এখানে প্রসেস তোমরা চলবে। যারা বলছো না যে আমাদের ইলেকশন আছে তার জন্য রানিং হবে না কিংবা মেডিকেল দেরি হবে, ভাই খুবই ভুল ভাবছো। তো যারা বলছো না যে তোমাদের ইলেকশন আছে রানিং তোমাদের হবে না, খুবই ভুল ভাবছো। দেখবো খুব কুইকলি দেখবে এর প্রসেস হবে। কারণ আগের বারে 11 মাসে জয়েনিং দিচ্ছে, তার অ্যান্সার কি এসেছে 8 দিন পর, 5 দিন পর এসেছে। আর এখানে তার কালকে এক্সাম শেষ হয়েছে, কিন্তু আজকে তার মানে অ্যান্সার কি চলে এসছে, অ্যান্সার কি লিঙ্ক চলে আসছে। আমি বলবো দেখো কালকে সকাল 11টা থেকে তোমাদের রাত 8টার মধ্যে যে কোনো সময় কিন্তু অ্যান্সার কিন্তু জারি করতে পারে। তোমরা কিন্তু রেডি থাকো। আর তোমরা যদি এখনো পর্যন্ত এই অ্যান্সার কি লিঙ্ক তোমরা যদি পেয়ে থাকো, তো অবশ্যই তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রামে যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু এই লিঙ্ক কিন্তু পেয়ে যাবে আরামসে। আমি কিন্তু টেলিগ্রাম বক্সে আমি লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। তোমরা ওখানে গেলে তোমরা ওখান থেকে আরামসে তোমার লিঙ্কগুলো দেখতে পেয়ে যাবে। তো এখানে দেখো আমি বারবার করে বলছি, এখানে অ্যান্সার কি ছাড়েনি, অ্যান্সার কি তোমাদের লিঙ্ক তোমাদের দিয়েছে, তোমাদের চেক করার জন্য যে তোমাদের লিঙ্ক দিয়েছে। তো চলো আমি তোমাদের লাইভ তোমাদের দেখাচ্ছি তোমরা কিভাবে তোমরা চেক তোমরা করবে। এখানে তোমাদের কি তোমাদের লেখা আছে এবং কি বলেছে এই লিঙ্কে, তোমাদের A to Z আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমি বারবার করে বলছি ভাই, যারা এখনো পর্যন্ত রানিং প্র্যাকটিস করেনি, তোমরা রানিং প্র্যাকটিস করো, না হলে কিন্তু মাথায় কিন্তু হাত পড়বে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এত কুইকলি এর প্রসেস হবে তোমরা কখনো ভাবতে পারবে না, ঠিক আছে। হয়তো দেখাবে মানে দিল্লি পুলিশে মানে 1 মাসে সবকিছু কভার করেছিল না, রান এবং মেডিকেল 1 মাসে কভার করেছিল। তো এটা হয়তো সম্ভব না, কিন্তু এটা 2 থেকে 3 মাসের মধ্যে তো সবকিছু কভার করে দিতে পারে। তো তোমরা বলছো না কাট অফ হাই যাবে, তো কেন এত সোজা করেছে এক্সাম যদি এর কুইকলি দিয়ে রান যদি করে এত বাচ্চা রানে ছাড়বে, এত ক্যান্ডিডেট রানে ছাড়বে, তোমরা কখনো কল্পনা করতে পারবে না, ঠিক আছে। তো চলো যাই হোক, আমি তোমাদের লিঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে চেক করবে। তো চলো আমি সেখানে তোমার লাইভ তোমাদের দেখাচ্ছি। জয় হিন্দ বন্ধু। তো ফাইনালি কিন্তু আমাদের এসএসসিজিডির তরফ থেকে তো ফাইনালি অ্যান্সার কি লিঙ্ক কিন্তু জারি করে দিয়েছে আজকে। তো যারা কিন্তু এখনও পর্যন্ত এসএসসিজিডির অ্যান্সার কি লিঙ্ক যারা এখনও পর্যন্ত পাওনি, তাদেরকে বলবো তোমরা ভাই অবশ্যই তোমরা আমার টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। তো ওখানে কিন্তু আমি কিন্তু এই যে অ্যান্সার কি এসএসসিজিডির কিন্তু অ্যান্সার কি লিঙ্ক আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লাগিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম তোমাদের কাছে অ্যান্সার কি তোমাদের লিঙ্ক কিন্তু চলে এসেছে। তো এখানে তোমাদের কি চাইছে, ক্যান্ডিডেট। তো এখানে সব লেখা আছে ক্যান্ডিডেট লগইন বলে কিন্তু এখানে লেখা আছে। তো তোমাকে এখানে লগইন করতে হলে তোমার যে অ্যাডমিট কার্ড যে আছে, তুমি যে পরীক্ষা দিতে গিয়েছিলে, তোমার কাছে যে অ্যাডমিট কার্ড ছিল, সেই যে রোল নাম্বার, সেই রোল নাম্বার কিন্তু তুমি কিন্তু এখানে ডালার পর তোমাদের নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ড তোমাদের এখানে কি দিতে হবে, তো পাসওয়ার্ড তুমি যে এক্সামে তুমি যে গিয়েছিলে, তোমার অ্যাডমিট কার্ডে যে পাসওয়ার্ড ছিল, সেই পাসওয়ার্ড তুমি কিন্তু এখানে টাইপ করবে। টাইপ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লগইন এর অপশন আছে। তো এখানে লগইন করার পর তোমাদের কাছে নিউ একটা পেজ তোমাদের ওপেন হয়ে চলে আসবে। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, একটুক্ষণ তোমরা ওয়েট করো। তো তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি এখানে কিন্তু কনভার্ট করে দিয়েছি। তো এখানে কিন্তু আমি রোল নাম্বার এবং কিন্তু পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি লগইন মারবো। তো লগইন মারার পর তোমরা দেখতে পাচ্ছ নতুন কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে কিন্তু চলে আসছে। তো এখানে তোমরা সাব তোমরা দেখতে পাচ্ছ। তো লোডিং হচ্ছে আমি কিন্তু এখন কিন্তু ওয়েবসাইটে একটু প্রবলেম চলছে, তো একটু ওয়েট করো। তো অফিসিয়ালভাবে কিন্তু ফাইনালি কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমরা অ্যান্সার কি লিঙ্ক কিন্তু জারি করে দিয়েছে। তো দেখো এখানে সাব তোমাদের কি লেখা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে তোমরা স্ক্রল করবে, নিচের দিকে তোমরা স্ক্রল করতে করতে আসবে। আসার পর এখানে ক্লোজ বলে যে অপশানটা আছে, তোমরা কিন্তু এখানে ক্লোজ বলে কিন্তু অপশানে তোমরা কিন্তু এখানে ক্লিক মারবে। তো ক্লোজ বলে অপশানে তোমরা ক্লিক মারার পর তোমরা এখানে সাব তোমাদের লেখা আছে। এখানে দেখো এখানে তোমার নাম তোমার দিয়ে দেবে এবং এখানে তোমার রোল নাম্বার দিয়ে দেবে এবং এখানে তোমার কিন্তু রেজিস্ট্রেশন নম্বর কিন্তু দিয়ে দিয়েছে। আর কিন্তু এখানে সাব তোমরা দেখতে পাচ্ছ, এখানে সাব তোমাদের লেখা আছে যে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPF SSF রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো দেখতে পাচ্ছ এখানে সাব তোমাদের লেখা আছে। তো এটা তোমাদের দেখার পর তারপরে তোমরা কিন্তু এখানে নিচে তোমরা আর এখানে কিন্তু কিছু কিন্তু নেই। তারপরে তোমরা এখানে জাস্ট লিঙ্কটাই জাস্ট কনভার্ট করেছে, এখনো পর্যন্ত কিন্তু অ্যান্সার কি ছাড়েনি। তো অ্যান্সার কি আমি বলে দিচ্ছি, তোমাদের কিন্তু কালকে কিন্তু যে কোনো সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার কি তোমাদের দিয়ে দিতে পারে। কালকে তোমার রাত 8টার মধ্যে সকাল তোমাদের 11টা থেকে রাত 8টার মধ্যে তোমাদের যখন খুশি তখন কিন্তু অ্যান্সার কিন্তু দিয়ে দিতে পারে। তার জন্য পুরোপুরি তোমরা কিন্তু রেডি থাকবে। তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ আমি পুরোপুরি কিন্তু টাইপিং করছি, এখানে কিছু কিন্তু টাচ কিন্তু আর নিচ্ছে না। তো তার জন্য আমি বলবো ভাই পুরো রেডি হয়ে যাও। কালকে ভাই পুরোপুরি ছাড়া কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। কালকে যখনই ছাড়বে তখন কিন্তু আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। তো আজকে বর্তমান কিন্তু এটাই কিন্তু ছেড়েছে। তো তার জন্য এত কুইকলি আগেরবারে 5 দিন সময় নিয়েছিল।
আগের বারে এখানে কিন্তু 5 দিন কিন্তু সময় নিয়েছিল। তো এখানে দেখো কালকে এক্সাম শেষ হয়েছে, আজকে কিন্তু তার কিন্তু লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে। লিঙ্ক কিন্তু তার মানে ভেবে নাও কত কুইকলি কিন্তু এই প্রসেস কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। আগের বারে 5 দিন সময় নিয়েছিল, তাও কিন্তু 11 মাসে জয়েনিং দিয়েছিল। এবারে 5 দিন নয়, কালকে এক্সাম শেষ হয়েছে, আজকে কিন্তু লিঙ্ক কিন্তু জারি করে দিয়েছে। তার মানে ভেবে নাও কত প্রসেসে এক্সাম হবে। যারা কিন্তু এখনো মধ্যে রানিং যারা শুরু করেনি তারা প্রচণ্ড পস্তাবে। কালকে আমি প্রপারলি রানিংয়ের ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি। যারা তো রানিং প্র্যাকটিস করছে তারা অবশ্যই দেখবে, তোমাদের অনেকটা হেল্প হবে। আর যারা এখনো মধ্যে প্র্যাকটিস করা শুরু করেনি তারা কিন্তু প্রচুর পস্তাবে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ। তোমাদের জন্য খুবই গুড নিউজ, খুব তাড়াতাড়ি জয়েনিং হতে চলেছে এসএসসিডির। জয় হিন্দ। কালকে দেখা হচ্ছে কার কত নাম্বার এসেছে এবং কার কত নাম্বার আসতে পারে। কালকে অ্যান্সার কি, ফাইনালি অ্যান্সার কি চলে এলে কালকে পুরোপুরি বুঝে যাবে। তো চলো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।